গত কিছুদিন পূর্বে চন্দ্রপুর বলদাখাল এলাকার বিজয় সরকার নামে এক ব্যক্তির বাড়িতে চুরিকাণ্ড সংঘটিত হয়েছিল। এই ঘটনার সময় বাড়িতে ছিলেন না বিজয় সরকার এবং ওনার পরিবারের লোকজনেরা। পরবর্তীতে বাড়িতে ফিরে ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে আগরতলা পূর্ব থানায় একটি চোরের মামলা দায়ের করেন বিজয় সরকার। অভিযোগ পেয়ে তদন্ত নেমে সন্দেহজনকভাবে সুজিত দাস নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার করে তাকে জোর জিজ্ঞাসাবাদ চালালে চোরের ঘটনাটি স্বীকার করে সে। তার কাছ থেকে চুরি হয়ে যাওয়া স্বর্ণের চেন এবং কানের দোলও উদ্ধার করে পুলিশ। পূর্বেও বহুবার একাধিক চুরিকাণ্ডের সাথে জড়িত ছিল তার নাম। জিজ্ঞাসাবাদে সে জানায় এই চুরিকাণ্ডে তার সাথে আরো একজন যুক্ত রয়েছে, তবে এই যুবককে এখন আটক করতে সক্ষম হয়নি পুলিশ। রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন পূর্ব থানার ওসি সঞ্জিত সেন। আমাদের থানাতে আমাদের চন্দ্রপুর বলদাখাল রোডে বিজয় সরকার একজন লোক, উনি একটা কমপ্লেন ফাইল করেছেন। উনি গত 28 কৈলাসহর ওনার ফ্যামিলি নিয়ে শ্বশুরবাড়িতে গেছেন। গত 6 তারিখে উনি বাড়িতে ফিরে এসেছেন। তো এসে দেখে ওনার ঘরের জানালা ভাঙা খোলা অবস্থায় এবং ঘরের আলমিরা ভাঙা অবস্থায়, ওনার ঘরের অর্নামেন্টস এবং কিছু টাকা পয়সা নেই। এই বেসিসে উনি একটা কমপ্লেন ফাইল করেছেন। উনি কমপ্লেনে লিখেছেন একটা গোল্ডেন চেইন, 2 পেয়ার কানের রিং, 2টো আংটি, 25,000 টাকা নগদ ক্যাশ ওনার ঘরে ছিল, এগুলো চুরি হয়েছে। এটার পর আমরা একটা কেস রেজিস্টার করেছি গতকালকে। কেসের পর আমরা আমাদের যে প্রিভিয়াস যে চুরির কেসে যেগুলো অ্যারেস্ট হয়েছিল, এর মধ্যে সুজিত দাস গুড্ডু, ওকে গতকালকে ওই এলাকাতে ঘোরাঘুরি করতে দেখা গেছে। তখন তাকে সন্দেহভাজন তুলে আনা হয়েছে এবং তাকে জোরালোভাবে জিজ্ঞাসাবাদ করার পর সে স্বীকার করে। সে এবং তার সাথে আরও একজন আছে, নাম আমি বলতে পারছি না কারণ ও এই কেসে ইনভলভ। দুজনে মিলেই তারা চুরিটা করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর আমরা একটা স্বর্ণের চেইন এবং 1 পেয়ার কানের আমরা রিকভারি করতে পেরেছি। বাকি জিনিসগুলা ওই চোরটাকে ধরার পরেই আমরা উদ্ধার করতে পারবো। তার নাম সুজিত দাস, এলাইস কুট্টু, তার বাড়ি বৃদ্ধিনগর, রানীবাজার থানার আন্ডারে। সে প্রিভিয়াসলি আরও দুবারও আমাদের এখানে 2টো চুরির কেসে অ্যারেস্ট হয়েছিল। কেসগুলো কোর্টে পেন্ডিং আছে, সে জামিনে আছে কেসগুলোতে। আজকে আমরা তাকে পুলিশ রিমান্ড চেয়ে কোর্টে পাঠাবো এবং তার সহযোগী যে ছিল তাকে অ্যারেস্ট করে আমরা বাকি যে রিমেনিং যে জিনিসগুলো বাকি রয়েছে এগুলা রিকভারি করার চেষ্টা করব। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।